নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এশিয়ার মধ্যে কি চতুর্থ যুদ্ধের সম্ভাবনা দেখা যাচ্ছে? কারণ এমনই একটা ঘটনা কিন্তু উঠে এসেছে, আর এমন একটা বড় রিপোর্ট লিক হয়ে গেছে। যে রিপোর্টটা পরিষ্কারভাবে একটা যুদ্ধের সময় বেঁধে দেওয়া হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে একসাথে বেশ কয়েকটা দেশ, এইদিকে দুটো দেশ, এইদিকে দুটো দেশ, এবং মাঝখানে আরও কোনো দেশ নামবে কিনা যুদ্ধে সেইখানে কিন্তু উল্লেখ করা নেই, কিন্তু দুই দুই চারটে দেশ একসাথে লড়াই করবে। বিষয়টা কি এমন ঘটেছে? আমি কেন আপনাদের বললাম যে বিশ্বে কি এশিয়ার মধ্যে কি চতুর্থ যুদ্ধের সম্ভাবনা দেখা যাচ্ছে? চতুর্থ কেন? পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম যদি দেখতে চাই, আমরা ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, লড়াই চলছে। আমরা যদি দেখতে চাই অপর দিক থেকে পাকিস্তান আফগানিস্তান লড়াই চলছে। অপর দিক থেকে যদি দেখতে চাই আমরা থাইল্যান্ড কম্বোডিয়া লড়াই চলছে। আর এইখানেই শেষ না, এখানে শুরু হতে চলেছে চতুর্থ যুদ্ধের ঘোষণা। একটা রিপোর্ট, যে রিপোর্টটা এখন সাধারণ মানুষের কাছে এসে পৌঁছে গেছে, এবং এই রিপোর্টের উপর ভিত্তি করে চারিদিকে নানান আর্টিকেল, একদম ডজন ডজন আর্টিকেল কিন্তু প্রকাশ্যে চলে আসছে। আমি আপনাদের সামনে আর্টিকেল আনবো এবং ম্যাপের থ্রু বুঝিয়ে দেব যে কেন লড়াই হতে চলেছে এবং লড়াইয়ের পেছনে কার কার হাত আছে। প্রত্যেকটা বিষয় A to Z আমি আপনাদের সামনে আলোচনা করব। এই যে রিপোর্টটা লিক হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, একটা ডেট, একটা সাল মেনশন করে দেওয়া হয়েছে 2027। 2027 মানে 2026 পর 2027 একটা এশিয়ার মধ্যে একটা চতুর্থ বড় যুদ্ধ কিন্তু হতে চলেছে। কি এমন? দেখুন, চীনের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, এবং রাশিয়ার সাথে আমাদের সম্পর্কও ভালো, এবং আমাদের সাথে চীনের সম্পর্কও এখন ঠিকঠাক মতো জায়গায় আছে। তো সেই রিপোর্টে বলা হচ্ছে রাশিয়া আর চীন, এরা দুই দেশ এক হয়ে কার ওপর আক্রমণ করবে তাইওয়ানের ওপর। তাইওয়ান, যেখানে বারবার নামটা কিন্তু উঠে এসেছে, এই সেই তাইওয়ান কান্ট্রি যেটা একটা সময় চীনের আন্ডারে ছিল এবং চীনের মধ্যে ছিল এই তাইওয়ান দ্বীপই অ্যাকচুয়ালি। তো এই যে তাইওয়ান দ্বীপটাকে নিয়ে দখলের লড়াই চলছে। তো আপনাদের মাথার মধ্যে অনেক প্রশ্ন হবে যে তাইওয়ান দ্বীপ দখল করতে গেলে তো চীন একাই 100, কারণ দ্বীপটা এইটুকু এলাকা, তাইওয়ান দেশটা তো এইটুকু, চীনটা এত বড় দেশ, এত শক্তিশালী পাওয়ারফুল দেশ, তাহলে রাশিয়া কেন আসছে? হ্যাঁ, রাশিয়া আসার পেছনে কারণও আছে। তাইওয়ান এইটুকু দেশ হলেও না, এর পেছনে দুটো সুপারসনিক কান্ট্রি কিন্তু এর পেছনে সাপোর্টার হয়ে আছে, এবং এরা চাইছে তাইওয়ানের সাথে অ্যাটাচ হয়ে আমরা চীন এবং রাশিয়াকে জব্দ করব। কারণ রাশিয়া এবং চীনে দুটো বড় শত্রু দেশ, এরা তাইওয়ানের সাথে মিলিত হয়ে চীন এবং রাশিয়ার উপর আক্রমণ আনতে চলেছে। আর এই রিপোর্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে, আর এই 2027 সাল পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। তারও জন্য কিন্তু চীন আগে থেকেই প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে, এবং এই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে চীন কিন্তু এই বছর মার্চ মাস থেকে কিন্তু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তো আক্রমণের প্রস্তুতি চীন এত আগে থেকে নিচ্ছে কারণ চীন তো স্ট্রং, কারণ চীনও খুব ভালোভাবে জানে এই তাইওয়ানের সাথে পেছনে বা তাইওয়ানকে সাপোর্ট দেওয়ার জন্য রাশিয়া কিন্তু জাপান কিন্তু অলরেডি চলে এসেছে। এবার জাপান, এই বিষয়টা কিন্তু চীন আগে থেকে জানতো, কিন্তু জাপান এই মাসেই 7 তারিখে কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করে দিল, এবং তার আর্টিকেলও কিন্তু চলে এসেছে। আর্টিকেলও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জাপান কি বলছে? জাপান পরিষ্কারভাবে চীনকে একটা হুমকি দিচ্ছে যে চীন, তুমি যদি তাইওয়ানের ওপর আক্রমণ করো, তুমি যদি তাইওয়ান দখল করতে যাও, তাইওয়ানের মাথার ওপর আমি আছি, তার আগে তুমি আমার সাথে লড়াই করো। আর এই যে চীন, তাইওয়ান, রাশিয়া, এইগুলো ব্যাপারগুলো দেখছেন না, এর মাঝে কিন্তু আমাদের চাচা বাবু কিন্তু শান্তভাবে বসে থাকতে পারে না। চাচা বাবু ইন দ্য সেন্স কে? আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। এর মাঝে লড়াই চলছে জাপান এবং তাইওয়ান একসাথে হয়ে, এরা হুমকি দিচ্ছে চীনকে। এর মাঝে যেহেতু জাপান দেখছে চীনকে হুমকি দিচ্ছে, আমেরিকা এসে হাজির। ইউএস পরিষ্কারভাবে, ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, যদি চীন এবং রাশিয়া একত্রিত হয়ে তাইওয়ানের ওপর আক্রমণ করে, তাহলে মাঝখানে দাঁড়িয়ে থাকবে আমেরিকা। তাহলে ভাবুন, এইটুকু একটা দেশ, আমি ম্যাপে দেখাবো,
এইটুকু একটা দেশকে আক্রমণের জন্য আমেরিকাও কিন্তু ফিল্ডে নেমে আসছে। তাহলে একদিকে দেখতে পাচ্ছি চীন এবং রাশিয়া, অপর দিক থেকে দেখতে পাচ্ছি জাপান এবং আমেরিকা। এরা দুজন কিন্তু সবাই মিলে কিন্তু এরা দুজন তাইওয়ানকে বাঁচানোর চেষ্টা করছে, এরা দুজন তাইওয়ানকে আক্রমণ করার চেষ্টা করছে। আর এই কথা, এটা কি মুখের কথা? এতগুলো কথা বলো মুখের কথা না। এই যে জাপানের যে প্রেসিডেন্ট আছেন, ইনি কিন্তু অফিসিয়ালভাবে জাপান পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে যে মিনিস্টার জাপান পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমরা কিন্তু তাইওয়ানের পাশে দাঁড়ালাম। আর এই শুনে কি চীনের কি কোনো রিপ্লাই আসেনি? হ্যাঁ, চীনেরও রিপ্লাই এসেছে। চীন পরিষ্কারভাবে বলছে এগুলো বাজার গরম করার মতো হওয়া, এগুলো আমি কিছু মনেই করি না। ইমিডিয়েট জাপানের উচিত এই ধরনের স্টেটমেন্টগুলো তুলে নেওয়ার। ঠিক আছে, এটা কথা কিন্তু চীন শি জিনপিং পরিষ্কারভাবে কিন্তু সেটা জানিয়ে দিয়েছেন। এবং সাথে সাথে এটাও বলে দিয়েছেন যদি জাপান এখানে ইন্টারফেয়ার করে তাহলে আমিও কিন্তু আক্রমণ করব। দেখুন কি বলছে, ইফ জাপান ইন্টারফেয়ার্স ইন তাইওয়ান দ্য চাইনিজ আর্মি ইস্যু অ্যান ওপেন থ্রেট। পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আমিও কিন্তু ভাই পাশে আছি, আমিও কিন্তু লড়াই দেখে নেব। আর যখন জাপানকে এরকম হুমকি দিচ্ছে, আমেরিকা এখানে হাজির। দেখুন এখানে বেশ কয়েকটা জায়গা, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে। সাউথ কোরিয়ার কথা যদি আমি বলি, সাউথ কোরিয়া যেভাবে নিউক্লিয়ার টেস্টিং করছে, যেভাবে নিউক্লিয়ার টেস্টিং সে বানিয়ে যাচ্ছে, নিউক্লিয়ার বোমা বানাচ্ছে, আমেরিকা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তাকে আটকাতে পারছে না। নিউক্লিয়ার টেস্টিং কেউ লাস্ট 1998, কেউ 92, 93 করেছে। সাউথ কোরিয়া কিন্তু রেগুলার নিউক্লিয়ার টেস্টিং করে যাচ্ছে। লাস্ট টেস্টিং 2019 পর্যন্ত করে গেছে। তো এই দেখে মনে হচ্ছে যে আমেরিকাও কিন্তু সাউথ কোরিয়াকে আটকাতে পারছে না। মনে হচ্ছে এশিয়ার মধ্যে না একটা বড় কিছু হতে চলেছে, কারণ জাপান একটা কথা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে। জাপানের পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলেছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। এই তাংচি, জাপানের প্রেসিডেন্ট দেখতে পাচ্ছেন তাকাঞ্চি পরিষ্কারভাবে বলেছে যে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা কিন্তু কোনো যুদ্ধ করিনি, আমরা কিন্তু কোনো লড়াই করিনি। অনেকদিন লড়াই হয়নি, তো বন্দুকগুলো জং খেয়ে গেছে, জং ধরে গেছে, তো ওগুলো ঠিকঠাক করতে হবে। তার জন্য কিন্তু আমরা চীনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি আছি। এ কিন্তু 1946 1946 ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তার প্রসঙ্গ তুলে এনেছে এবং পরিষ্কার বলছে আমরা অনেক দিন ধরে লড়াই করিনি, আমরা কিন্তু রেডি আছি। এবার অনেকগুলো প্রশ্ন হয়, আপনাদের মাথার মধ্যে প্রশ্ন জেগেছে কিনা জানি না, আমার জাগছে এখানে, হঠাৎ করে জাপান এত ইন্টারেস্ট দেখাচ্ছে কেন? প্রশ্ন হতে পারে আপনাদের মাথার মধ্যে, কেন জাপান এত ইন্টারেস্ট দেখাচ্ছে? কেন এবার জাপান হুমকি দিচ্ছে চীনকে? হ্যাঁ, জাপানে একটা পরিষ্কার বক্তব্য, যে ভুলটা ভারত করেছিল সে ভুলটা আমরা করব না। কি ভুল ভারত করেছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাপানের স্টেটমেন্ট এমনটাই এসেছে। আর এটাও বলেছে যে চীনের হুমকি দেখে আমরা ভয় পাই না। আর যখন জাপান একটার পর একটা হুমকি দিয়েছে, চীন প্রথম দিকে হালকাভাবে নিলেও পরবর্তীকালে চীন কিন্তু এটাকে ধমকি হিসাবে নিচ্ছে এবং বলছে বাজার গরম করার মতো হাওয়া দিও না, হাওয়া তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে চীন এখন জাপানকে। এরকম ঘটনা ঘটেছে। তাই তাকাঞ্চি পরিষ্কারভাবে জাপান পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিল যে যতই তুমি আমাকে হুমকি দাও, যতই তুমি আমাকে থ্রেট করো, যতই তুমি নিউক্লিয়ারের হুমকি দিচ্ছ, সেনার হুমকি দিচ্ছ, বোমার হুমকি দিচ্ছ, মিসাইলের হুমকি দিচ্ছ, যতই হুমকি দেবে দাও, জাপান কিন্তু তাইওয়ানের পাশে আছে। আরও একটা বড় বিষয়, জাপানে একটা বড় জয়ও হয়েছে একটা বিষয়ে, আমি আপনাদের দেখাই। এই যে শিপটা দেখতে পাচ্ছেন না, এই শিপটা গত রবিবার একটা ঘটনা ঘটেছে। জাপানে একটা আইল্যান্ড আছে সেন্ট কাফু, ঠিক আছে? তো এই সেন্ট কাফু আইল্যান্ডের পাশে এই চীনের এই শিপটা ঘোরাঘুরি করছিল। চীনের এই শিপ যখন ঘোরাঘুরি করছে, রাউন্ড লাগাচ্ছে, তখন জাপান দেখতে পায় যে সেন্ট কাফুর আশেপাশে তারা চীনের যুদ্ধ জাহাজ, জলজাহাজ দেখতে পাচ্ছেন যে ঘোরাঘুরি করছে।
তখন তারা হুমকি দিয়ে এবং সাইডে আক্রমণ করেনি, ডাইরেক্ট আক্রমণ করেনি, সাইডে বোমা ফেলে এই শিপটাকে কিন্তু তারা তাড়িয়ে দেয়। এখান থেকেই জাপান পরিষ্কারভাবে বুঝে যায় যে চীন কিন্তু যুদ্ধের জন্য একটু একটু করে পা বাড়াচ্ছে। আর যখনই বুঝতে পারলো চীন পা বাড়াচ্ছে, তখনই কিন্তু আমেরিকা ফিল্ডে নেমে গেল এবং চীন স্টেটমেন্ট দেয় যে তাইওয়ানের ওপর আক্রমণ করার আগে, একটা বোমা ফেলার আগে তোমার ওপর আমি 10টা বোমা ফেলবো, এরকমই কিন্তু হুমকি দিয়ে দিয়েছে চীন, জাপান চীনকে দিয়ে দিয়েছে। এবার আমি আপনাদের একটা ম্যাপ দেখাই যে কেন আপনার কি বলে জাপান এত ইন্টারেস্ট তাইওয়ানকে নিয়ে, বা চীনের এতটা ইন্টারেস্ট যে চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে। এই ম্যাপটা হচ্ছে আসল খেলা। ম্যাপটা যদি আপনি বুঝে যান তাহলে বুঝতে পারবেন, সব জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রেড কালার আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি ব্ল্যাক করে দিচ্ছি, এই যে রেড কালার আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে তাইওয়ান। এই তাইওয়ান যদি আপনি খুব ভালোভাবে দেখেন, এখানে এই তাইওয়ান থেকে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে চীন, এই পুরো এলাকাটা হচ্ছে চীন, দেখতে পাচ্ছেন। এই চীন থেকে তাইওয়ানের দূরত্ব কিন্তু বেশি দূর নয়, চীন থেকে তাইওয়ানের দূরত্ব অল্প সামান্য, বেশি দূর নয়, 160 কিলোমিটার। টোটাল হচ্ছে 160 কিলোমিটার চীন থেকে তাইওয়ানের দূরত্ব, 160 কিলোমিটার ডিস্টেন্স। তো তাইওয়ান চীনের পাশে। আর এখানে জাপান দেখতে পাচ্ছেন, জাপান, আপনি ভাবছেন যে জাপান তাইওয়ান থেকে অনেক দূরে, তাই বুঝতে মনে হচ্ছে না, না এমনটা কিছু না। জাপানের টোটাল এলাকা হচ্ছে এই যে আমি আপনাদের এই জায়গাটা ক্লিন করে দিই, এই যে এরকম না, জাপানের মধ্যে অনেকগুলো দ্বীপ আছে, ঠিক আছে, এরকম অনেকগুলো দ্বীপ আছে। জাপানের টোটাল লাস্ট দ্বীপ হচ্ছে এই জায়গাটা, এখানটা হচ্ছে জাপানের লাস্ট দ্বীপ। তো জাপান দেখছে যে জাপান থেকে দেখা যায় যে আপনাদের তাইওয়ান বা তাইওয়ান আইল্যান্ড যাকে বলা হয়ে থাকে, এই তাইওয়ান আইল্যান্ড বা তাইওয়ান দেশ, এর ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার, 110 কিলোমিটার। আপনি ভাববেন যে এখান থেকে পাশে রয়েছে 160 কিলোমিটার, আর এখান থেকে এতটা না, এরকম অনেকগুলো দ্বীপ আছে, এই দ্বীপটাও থেকেও ধরা যায় ডিস্টেন্স। তো এখানে বলা হচ্ছে 110 কিলোমিটার। আর এই তাইওয়ান একটা সময় কার আন্ডারে ছিল? চীনের আন্ডারে ছিল। চীন এখানে একটা দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছিল এবং পরবর্তীকালে জাপান যখন চীনের এই পূর্ব অংশগুলো দখল করে নিয়েছিল, পরবর্তীকালে ফেরত দিয়েছিল, তো তখনও কিন্তু এই যে তাইওয়ান কিন্তু চীনের আন্ডারেই ছিল। এবার প্রশ্ন হয়েছে, এই তাইওয়ানকে আগে কিন্তু দখল করেছে বা রাজত্ব করেছে কে? জাপান। হ্যাঁ, এটা কিন্তু ঠিক শুনছেন আপনারা, তাইওয়ানকে আগে থেকেই রাজত্ব করতো, তাইওয়ানের উপর কন্ট্রোল রাখতো কে? জাপান। জাপান এখানে যে ইতিহাস জানেন, দেখবেন জাপান এখানে 50টা বছর রাজত্ব করেছে, 1-2 বছর না, 50টা বছর। তাই তাইওয়ান, চীন দাবি করে যে তাইওয়ানের মধ্যে আমাদের কালচার আছে, আমাদের সংস্কৃতি আছে, একদমই না। আপনি গুগল করে দেখে নিতে পারেন। তাইওয়ানের ওপর যদি দেখেন, তাইওয়ানের বেশিরভাগ মানুষই কিন্তু জাপানি ভাষায় কথা বলে, জাপানি কালচার অ্যাক্টিভিটি এরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, কারণ জাপান এখানে 50টা বছর রাজত্ব করেছে, অল্প সংখ্যক নয়। তাই জাপান চাইছে যে আমি আবার কিন্তু এই তাইওয়ান আইল্যান্ড বা তাইওয়ান দেশটাকে আমি আবার ক্যাপচার রাখবো। এদিকে জাপান চাইছে এটা দখল করতে, এদিকে চীন চাইছে দখল করতে, আর এদিকে ইউএস এবং রাশিয়া, ঠিক আছে, রাশিয়া বলছে আমি দায়ের চীনের সঙ্গে সাথ মিলে সেনা পাঠাবো, আর ইউএস বলছে আমি জাপানের সাথে সাথ দিয়ে সেনা পাঠাবো, জাপানে হেল্প করব। এই নিয়ে শুরুতে যে কথাটা বললাম যে মনে হচ্ছে এশিয়ার মধ্যে একটা চতুর্থ যুদ্ধের স্তম্ভ কিন্তু দেখা যেতে চলেছে, এবং যে রিপোর্ট এসেছে 2027-এর মধ্যে যে এরকম একটা যুদ্ধ হবে, যার জন্য চীন আগে থেকে যুদ্ধ প্রস্তুত করছে। এবার দেখুন, আমি কেন বললাম আপনাদেরকে যে ছোট্ট একটা দেশ চীন, এত বড় দেশ, এই ছোট্ট দেশটাকে দখল করার জন্য চীন প্ল্যানিং করতে হবে, কারণ ওর কাছে টেকনোলজিতে অনেক অ্যাডভান্স। কারণটা হচ্ছে জাপান এবং আমেরিকা এক সাইডে, রাশিয়া এবং চীন আরেক সাইডে, মাঝখানে পড়ে গেছে কে? তাইওয়ান আইল্যান্ড। এটা হচ্ছে পুরো বিষয়টা। তো পরবর্তী আর্টিকেল যখনই আসবে আমি আপনাদের সামনে আর্টিকেল সমেত আলোচনা করে তুলে ধরবো। আর একটা কথা বলছি, আমি একটা নাম্বার দিচ্ছি, এটা নোট করে রাখুন, যদি আপনার মনে হয় 9332813134 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই হাই এআই লিখে পাঠিয়ে দেন, হাই এআই। যদি আপনাদের মনে হয় এআই আপনারা শিখতে চাইছেন,
তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে, যেখানে এআই সম্পর্কে পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে আপনাদের প্রত্যেকটা আর্টিকেল আমরা ধরে ধরে আলোচনা করব। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।